বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত শরীরচর্চা বিভাগ যারা আয়োজন করেছে তাদের পরিচালক এবং কর্মকর্তা বৃন্দ, মঞ্চে উপবিষ্ট এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশেষ করে আজকে দুটি দল আছে, দুটি দলেরই চেয়ারম্যানকে আমি দেখতে পেয়েছি আছেন তারা, প্রক্টর, এই ইউনিভার্সিটির প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক মণ্ডলী, দর্শক এবং আমার প্রিয় খেলোয়াড় ও দুটি বিভাগ এবং অন্যান্য বিভাগ থেকে আগত সুশৃঙ্খল দর্শকবৃন্দ, সবাইকে শুভ বিকেল ও আসসালামু আলাইকুম। আমি বসে বসে খেলার হয়তো দ্বিতীয় পর্যায় থেকে দেখেছি, সেকেন্ড হাফ থেকে দেখেছি, এবং আমি যতটুকু খেলা দেখলাম, আমরা বসে আলোচনা করছিলাম, অ্যাকাউন্টিং ওয়াজ প্লেইং গুড আমার মনে হচ্ছিল, কিন্তু খেলায় ফুটবল হলো গোলের খেলা, সেই গোলটাকে কাজে লাগিয়েছে সিএসসি বিভাগ। আমি তখন বসে বসে ভাবছিলাম যে সিএসসি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ওয়ান অফ দ্য লিডিং সাবজেক্ট ইন সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি। তারা শুধু বেঞ্চে এবং পড়ার টেবিলেই এবং কম্পিউটারেই বেস্ট না, তারা যে ফিল্ডের খেলাধুলাও বেস্ট, তারা আজকে তাই প্রমাণ করেছে। আবার আরেক দিক দিয়ে ভাবছিলাম, অ্যাকাউন্টিংকে আমরা বলি হিসাব বিজ্ঞান। মানুষের জীবনের সব হিসাব অনেক সময় মিলে না, ভালো খেলেও গোল করতে না পারার কারণে তাদের এই খেলার ফলাফলের হিসাবটা আজকে মিলেনি, তবে মিলবে ভবিষ্যতে, তোমাদের সব জায়গায় মিলবে। আমি প্রথমেই বিজেতা দলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা ভালো খেলেছো এবং আজকে যে ত্রুটির কারণে তোমরা হেরে গেলে, ভবিষ্যতে এই ত্রুটি তোমাদের হবে না, সেখান থেকে তোমরা শিক্ষা নেবে। এবং অবশ্যই সিএসসি বিভাগকে অভিনন্দন, তোমরা সুযোগ কাজে লাগিয়ে প্রমাণ করেছো যে তোমরা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দিস ইউনিভার্সিটি। হ্যাঁ, খেলা চলাকালীন সময়ে কিছু ঘটনা ঘটেছে, এগুলি আমাকেও ইনফর্ম করা হয়েছে, আমরাও চেষ্টা করেছি কিভাবে সমস্যা মিনিমাইজ করা যায়। খেলার মাঠে উত্তেজনা থাকবে, কারণ খেলা উপভোগের ব্যাপার, তোমরা উত্তেজনা প্রকাশ করবে, এটা ঠিক, কিন্তু খেলার মাঠের বাইরে উত্তেজনাটা অনেক সময় লিমিটলেস হয়ে যায়। আমি খেলোয়াড়দেরকে বলবো এবং যারা দর্শক তাদের সবাইকে বলবো, তোমরা আনন্দ করবে কিন্তু লিমিট ক্রস করবে না। লিমিট ক্রস করলে, তোমরা দেখো আমাদের ফিজিক্যালের ডিরেক্টর মহোদয়, উনি কিন্তু ওনার যে পেরেশান গেছে, ওনার যে চিন্তা, উনি ঘুমাতে পারেননি, আমি এই কথাও শুনেছিলাম। তো সব কিছু মিলে ইট এন্ডেড আপ ওয়েল। আজকে আমাদের এই জন্য আনন্দের দিন, আমরা আনন্দ পেয়েছি তোমাদের খেলা দেখে, এবং তোমরা প্রমাণ করেছো যে না, একটা টুর্নামেন্ট শেষ হতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে, তোমরা সেই সহযোগিতা করেছো। এই খেলা আয়োজনে আমাদের প্রক্টোরিয়াল টিমও অক্লান্ত পরিশ্রম করেছে, শরীরচর্চা বিভাগ তো করেছেই, ডেফিনেটলি প্রক্টোরিয়াল টিম অনেক পরিশ্রম করেছে সুশৃঙ্খলভাবে খেলা আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করে, এবং বিএনসিসির এই ক্যাডেট সুন্দর ড্রেস পরে যারা আছে তারাও অক্লান্ত পরিশ্রম করেছে, এবং তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে কিংবা সহযোগিতা করতে সারাক্ষণ প্রস্তুত ছিল এবং তারা সহযোগিতা করেছে। আমি তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আমাদের দর্শক যারা উত্তেজনায় খেলা উপভোগ করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। তোমাদের এই আজকের বিশেষ করে খেলায় সবাই তোমরা উপভোগ করেছো, উত্তেজনাও খেলায় ছিল, আনন্দ ছিল, কিন্তু কেউ লিমিট ক্রস করো নাই, সেটাই হচ্ছে আমাদের আনন্দের বিষয়। আমরা তোমাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আমি খুব অ্যামেজিং আমার মনে হচ্ছে যে আজকে স্টেজে অনেক শিক্ষক এসেছেন, বিভিন্ন বিভাগ থেকে দিনরা এসেছেন, এবং তারা সবাই খেলা উপভোগ করেছেন, কারণ তারা তোমাদেরকে উৎসাহ দিতে চেয়েছেন। পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলাকেও উৎসাহ দিয়ে থাকি, কারণ ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর মেন্টাল হেলথ,
এবং তোমার মেধা বিকাশে ফিজিক্যাল ফিটনেস ইম্পর্টেন্ট। কাজেই তোমরা খেলাধুলা করবে, পড়াশোনাও করবে। আমরা আসল উদ্দেশ্য যদিও পড়াশোনা, কিন্তু পড়াশোনা করার সাথে সাথে আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসও করতে হয়। তোমরা কেউ হয়তো মাঠে খেলাধুলা করো, কেউ হয়তো গান করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করো, কেউ হয়তো কোনো ক্লাবের সাথে জড়িত। তোমরা যে যাই করো না কেন, তোমরা নিজের মনকে প্রফুল্ল রাখবে, আনন্দিত থাকবে এবং পড়াশোনাটা চালিয়ে যাবে ভালোভাবে। তোমাদের সবার প্রতি আবারও আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা এই আয়োজন সফলভাবে শেষ করেছেন তাদের সবার প্রতি রইল আমার অভিনন্দন। এবং এর মাধ্যমে আন্তঃবিভাগ ফুটবল